দুর্গা পুজো আসতে এখনও বেশ কিছু মাস বাকি, কিন্তু বাঙালি জাতি বরাবরই দুর্গাময় জাতি। আজকের এই ভিডিওতে আমি এক আশ্চর্য এবং বহু প্রাচীন এক দুর্গা মন্দিরের পরিচয় সবাইকে দেব। 1781 সালে রাজা জয়নারায়ণ ঘোষাল ভূকৈলাস শিব মন্দির এবং তার পরের বছর অর্থাৎ 1782 সালে রাজবাড়ির ভেতরে এই দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠা করে। মা দুর্গা এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হন। এই মন্দিরটির আশ্চর্য এক বৈশিষ্ট্য রয়েছে। মন্দিরটি বছরে দুবার খোলা হয় জনসাধারণের জন্য, এক শিবরাত্রির দিন এবং দুই হলো দুর্গাপুজোর 4টে দিন। প্রকৃত অর্থে এই দুর্গা মন্দিরকে কিন্তু আশ্চর্যজনক বলাই চলে, কারণ জনসাধারণের সমক্ষে মা বারবার আসেন না। এই মন্দিরটি ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত। বর্তমানে এই মন্দিরটি কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে আছে এবং গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। প্রচারহীন এবং অবহেলিত এই মন্দির যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে খাস কলকাতার বুকে খিদিরপুর অঞ্চলের বাবুবাজার এলাকায়। ভূকৈলাস শিব মন্দিরের একদম পাশেই রয়েছে এই দুর্গা মন্দির। মা দুর্গার পাশাপাশি এই মন্দিরে কিন্তু কাল ভৈরবেরও পূজা করা হয়, যেটা কিন্তু প্রকৃত অর্থে একটি বিরল ঘটনা এবং বিরল নিদর্শন। 2026 সালের শিবরাত্রির দিন আমি ভূকৈলাস শিব মন্দির দর্শন করতে গেছিলাম এবং পাশাপাশি আমি এই দুর্গা মন্দিরেরও দর্শন করতে পেরেছি। তো সেই অর্থে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ যেহেতু বছরে দুবার এই মন্দির খোলা হয়, সেই অর্থে আমি এই মন্দিরের যে দর্শন পেয়েছি সেটা আমার কাছে এক পরম প্রাপ্তি। এই দুই মন্দির নিয়ে আমি এক ডিটেলড ভিডিও করেছিলাম এবং সেটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো যারা যারা দেখতে চাইছেন, আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে একবার দেখুন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করছি নাম না জানা অনেক অচেনা মন্দিরের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার। তো আমার এই প্রচেষ্টা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।